ব্যাপারটা কি? হ্যাঁ, কি করলেন আপনি ওটা নিচে? আপনার কি মুখ না শ্যাওলা পড়া কলতলা? কি কি আবার কি এমন ভাব করছেন যেন বুঝতেই পারছেন না, এত অবাক হচ্ছেন? আশ্চর্য তো, আপনার মুখে কি কিছুই আটকা না ঋদ্ধিমান বাবু? যা মুখে আসবে বলে দেবেন, একবারে হরহর করে সব বলে দেবেন। দেখুন, আমি বরাবরই একটু আনফিল্টার্ড, মানে সোজা কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। সোজা কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। এদিকে আমার যে নাকটা কাটা গেল, আপনার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? না নেই, আর লজ্জা শরম থাকবেই বা কেন? আবার জোর গলায় বলছেন লজ্জা শরম থাকবে কেন? আপনি তো আশ্চর্য লোক। আরে বাবা, আমি বুঝতে পারছি না। আমি সবার সামনে বলেছি আমার বউকে আমি রেডি করাবো, এতে লজ্জার কি আছে? আর শুনুন, আজ থেকে কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে। কেন? না না, আপনার সাথে এরকম কোনো কথা আমার হয়নি। আমি তো আপনার কথা শুনতে বাধ্য নই। শুনতে তো আপনাকে হবেই। আর এই যে আপনি যে এত কিছু মানেন, এত এত জ্ঞান আপনার স্বামীর গায়ে যে পা লাগলো সেটা খেয়াল নেই? আবার চোখ পাকাচ্ছেন কি? শুনুন, ফার্স্টলি আমি আপনার স্বামী, তারপর আমি আপনার থেকে বয়সে বড়, তার মানে স্বামী প্লাস গুরুজন, মানে ডাবল পাপ। বাপরে বাপ। প্রণাম করে নিয়েছি, পাপস্খলন হয়ে গেছে। শুনুন, ওসব রেডি ফেডি আমি হতে পারবো না, আর আপনার কথা তো আমি শুনবই না। শুনতে তো আপনাকে হবেই, যেভাবেই হোক, নাহলে আপনাকে ধরে বেঁধে শুনতে। আমার এই সারাক্ষণ ধরা বাঁধা জোর জোর আমার ভালো লাগে না কিন্তু ঋদ্ধিমান বাবু। আর মা, দাদু, ঠাম্মি, কাকিমণি সবাই আছে নিচে, আমি সবাইকে বলে দেবো। হ্যাঁ বলুন, দিয়ে ভয় দেখান, কিন্তু রেডি আপনাকে হতেই হবে। কিন্তু প্রচন্ড আমি আপনার জন্য এই শাড়িটা এনেছি, আর আমি চাই আপনি এটা পরে সবার সামনে আসুন। আবার শাড়ি কিনছেন আপনি? আমার তো অনেক শাড়ি আছে, এত টাকা নষ্ট করেন কেন? উফ বাবা, কি বলবো আমি। শুনুন, ফার্স্টলি ঋদ্ধিমান সিংহ রায় কিন্তু পছন্দ করে কারোর জন্য শাড়ি কিনে দেয়নি আজ অব্দি। হ্যাঁ, সুতরাং এনে দিয়েছে, ইউ প্রিভিলেজড। আমি চাই যে এই শাড়িটা পরে আপনি সবার সামনে আসুন। কোনো কথা নয়, অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ। বনি, কোনো কাজ বাকি আছে আর? না, মানে বলুন না, যদি কিছু বাকি থাকে তাহলে আমি সাহায্য করে দিচ্ছি আপনাকে। কোনো কাজ নেই। মানে আপনার যদি কিছু লাগে তাহলে আমি এনে দিতে পারি। কি চাই বলুন তো আপনার? কই কিছু না তো। তাহলে পেছন পেছন ঘুরঘুর করছেন কেন? বনি, আপনি আর আমার সাথে কথা বলবেন না? বললাম তো টাইম নেই, অনেক কাজ বাকি আছে এখন। হ্যাঁ বলুন না, কি কাজ বাকি আছে, আমি সাহায্য করে দিচ্ছি আপনাকে। আমি না ভীষণ খুশি হয়েছি আপনি এখানে এসেছেন। আমি তো ভেবেছিলাম আপনি আর হয়তো কোনোদিন আসবেনই না। ইচ্ছে তো সেটাই ছিল, কিন্তু আমার দুই দিদি এখানে, তাছাড়া স্যারের কথা যদি ঠিক হয় তাহলে তো এই বাড়ির উপর আবার অনেক বড় বিপদের ছায়া পড়তে চলেছে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তাই চারিদিকে নজর রাখার জন্য তো আমাকে থাকতেই হবে। শোভো, এসো এসো, আসতে কোনো অসুবিধা হয়নি তো? এসো, তোমাকে সবার সাথে আলাপ করি। এসো, কাম। মা, ও ইন্সপেক্টর সৌম্য চ্যাটার্জি,
আমাদের স্কুলের জুনিয়রও ছিল। থাক না, এসো সবার সাথে আলাপ করি। পিসিমণি, সৌম্য, নমস্কার। হ্যাঁ থাক থাক থাক। এদিকে এসো। ঠাম্মি আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা ও সৌম্য। এই তো দাদুর সাথে আলাপ করি। এসো দাদু, ও সৌম্য আমাদের স্কুলের জুনিয়র। থাক 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 থাক, বসাও বসাও বসো। সৌম্য এদিকে এসো, এদিকে। কি ব্যাপার ইমন? কি ভাবছো? উনি কিন্তু পুলিশ অফিসার। হ্যাঁ, কি সুন্দর না, কি হ্যান্ডসাম, কত ডেয়ারিং, কত ড্যাশিং। এই দাদা শোন, থেকে হ্যাঁ বল। একটু আলাপ করিয়ে দিন আমার সাথে প্লিজ। তুই আলাপ করে কি করবি? তোর কি কথা আছে ওর সাথে? শোনো ইমন, তোমার দাদার দ্বারা না কিচ্ছু হবে না। তোমার দাদা হচ্ছে ওই ধীরে ধীরে টিম টিম করে চলে না টিউব লাইট। সামান্য কিছু বুঝতেই না বছর পেরিয়ে যায়। তবে তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার একদম সেটিং করিয়ে দেবো। এই কি বলছেনটা কি? বাচ্চা একটা মেয়ে, খবরদার না বাবা জানতে পারলে কিন্তু রক্ষে থাকবে না। তুই চুপ কর, তো বেশি কথা বলিস। আচ্ছা, এবার তো আমাদের অনুষ্ঠানটা শুরু করতে হয়, কিন্তু আমাদের দুই নাত বৌমা কোথায় গেল? বনি দিদি, হ্যাঁ দাদু, এদিকে এসো। দাদু দেখো তো কোথায় গেল। দাদু আমি দেখছি বডি রেডি হয়েছে কিনা। দেখো দেখো দেখো। কি ব্যাপার, হরি এখনো আসছেন না কেন? খড়ি, হ্যাঁ কি আরে এসো। হ্যাঁ বল। এটা কি? এটা আমাদের কোম্পানির সেলস ফাইল। তুমি একটু দাদাভাইয়ের ওয়ার্ড্রবে রেখে দাও, এটা দাদাভাই ওর সময় মতো দেখে নেবে। তুমি ওই টেবিলে রেখে দাও না, ওনার যখন সময় হবে উনি দেখে নেবেন। কেন? তুমি নিজে রেখে দাও না, মানে কোনো অসুবিধা আছে কি? না, সেরকম অসুবিধা কিছু নেই। আসলে আমরা কেউ কারোর আলমারিতে হাত দিই না। ও, কিন্তু কি বলো তো খড়ি, এটা তো অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট একটা ফাইল। তাই আমি বলছিলাম যে যদি কোনোভাবে এটা মিসপ্লেস হয়ে যায় না, আমরা সবাই খুব মুশকিলে পড়ব, আর দাদাভাইও খুব রাগ করবে। আর তুমি তো জানো খড়ি, অলরেডি বাড়িতে এত কিছু হয়েছে আর সবাই আমার উপর খুব রেগে আছে। তাই বলছিলাম যদি। আচ্ছা ঠিক আছে, দাও আমি রেখে দিচ্ছি। থ্যাংক ইউ। তবে কি আমি এতদিন ভুল ভেবেছি? উনি আজও দিদিকেই মনে মনে পছন্দ করে। আমি কিন্তু অলরেডি আমার কাজ শুরু করে দিয়েছি। এইবার আপনি দেখবেন একটা ছোট্ট চির কিভাবে বড় ফাটলে পরিণত হয়, আর সেই ফাটলের কারণ হবে খড়ির আদরের দিদি দুটি। চলো 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 পাল্টাই।